মাতা জয় মা তারা শ্রীমদানন্দময়ী দক্ষিণা কালিকায় নমঃ। এই নিয়ে ভিডিও শুরু করছি। আমি একটা কথা বলবো, সিংহ রাশির 2024 ফাটিয়ে দেবে। কি ফাটাবে? অর্থ, মান সম্মান না ভাগ্য? কি ফাটাবে সেটা কিন্তু নক্ষত্র সাপেক্ষে দেখতে হবে। আমরা কি নক্ষত্রে জন্ম? মঘা, পূর্ব ফাল্গুনি নাকি উত্তর ফাল্গুনি দেখতে হবে। আগে দেখুন, 2024 হচ্ছে শনির বছর। এটা অনেকেই জানেন, যারা অ্যাস্ট্রোলজি দেখছেন, ভিডিও আমার দেখছেন, বুঝতে পারছেন বা জানেন। সিংহ রাশির কিন্তু বর্তমান যে গ্রহ বা ট্রানজিট গোচরগুলো আছে না, কেতু আছে দ্বিতীয়, রাহু আছে অষ্টমে, সপ্তমে আছে শনি রাহুর নক্ষত্রের, বৃহস্পতি আছে নবমে, রবি আছে পঞ্চমে, শুক্র আছে পঞ্চমে, মঙ্গল আছে পঞ্চমে, বুধ আছে পঞ্চমে। এই ট্রানজিটটা নিয়ে আমার ভিডিওটা ফ্যাক্টর যে 2024 কী কী ফল আপনাকে দিতে পারে। সবার আগে জানার ইচ্ছা থাকে অর্থে কী দিতে পারে, তাই তো? এটা বলবো, দ্বিতীয় যেহেতু কেতু রয়েছে এবং আপনার যে দ্বিতীয় অবস্থা কেতু, সে দ্বিতীয় প্রতি বুধ যখনই ধনুরাশির ঘরে যাবে, আপনার বুঝতে হবে 24 সাল যখনই ধনুরাশির ঘরে যখনই বুধ যাবে, তখনই যখন 11 যখন দৃষ্টি করবে, অর্থের মালামাল করবে। যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল, কারণ তাদের যে পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি যেহেতু জ্ঞান বিক্রি করেন, আমরা কিন্তু জ্ঞান বিক্রি করেন, স্টুডেন্ট যারা পড়ান তারা কিন্তু জ্ঞান বিক্রি করেন বা জ্ঞান প্রদান করেন, ছাত্র মানুষ করেন, স্টুডেন্ট তৈরি করেন, বিদ্যা দিয়ে তাদের স্টুডেন্ট তৈরি করছেন। তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি কিন্তু অতীব শুভ ফল দেবে। কেন? প্রথমে ঢুকতে যেহেতু 20 ডিসেম্বর বৃহস্পতি যে মার্গী হয়ে যাবে, দৃষ্টি কিন্তু শুরু করে দেবে কিন্তু পঞ্চমে, মানে আপনার পঞ্চমে মানে হচ্ছে ধনুরাশির ঘরে দৃষ্টি করবে। তার মানে বিদ্যা যে বিক্রি করছেন তার থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার স্টুডেন্ট কিন্তু বাড়বে। 2024 সাল স্টুডেন্ট কিন্তু বাড়বে যারা ছাত্র পড়াচ্ছেন। এবার যারা ব্যবসা তাদের কি ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে বলতে পারবো, যেহেতু সপ্তম আমরা চলে যাবো শনি, সপ্তম পতি বা সপ্তম ভাবের মালিক আপনার কোথায় চাটে বসায় দেখতে হবে। যদি আপনার তুলায় বসে থাকে সপ্তম পতি শনি, বা বিশ্বরাশির ঘরে যদি বসে থাকে সপ্তম পতি শনি, আপনার অতীব মালামাল। বা আপনার দেখা গেল কুম্ভে শনি বসে আছে নর্মাল চার্টে, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর পার্টিকুলার চার্ট নয়। কিন্তু ব্যবসা করতে গেলে আপনাকে বলবো, একটা ব্যবসা করতে পারেন আপনি, সেটা হচ্ছে লোহা লক্ষ্যের ব্যবসা চলবে না, কেন শনি আপনার এন্টি। ব্যবসা করতে গেলে দেখতে হবে আপনাকে 11th হাউস দেখতে হবে, একাদশ ভাব, বুধ কোথায় আছে আপনার, বুধের সংযোগ কোথায় করেছে আপনার সাথে। শনি অবশ্য সপ্তম পতির মালিক, ব্যবসার মালিক, বিবাহের মালিক, তোমার হচ্ছে আপনার ওই শেয়ারের মালিক। আপনাকে শেয়ারে কিন্তু ফাটকা দেবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শেয়ারে ফাটকা অর্থ লাভ করতে পারবেন। যারা শেয়ারে খেলছেন, সেটা আপনার শনি ডিপেন্ড করবে লগ্ন চার্টের উপরে, এবং আমরা পঞ্চমতে বৃহস্পতি ডিপেন্ড করবে, এবং 11th হাউসের মালিক বুধ ডিপেন্ড করবে, শুক্র কিছুটা ডিপেন্ড করবে। সেক্ষেত্রে বলবো এই শুক্র ডিপেন্ড করবে। এবারে কম নক্ষত্রের থেকে আসি আমি। যাদের মকর নক্ষত্রে যারা জন্ম, 10 নম্বর নক্ষত্রে, মকর হচ্ছে কেতুর নক্ষত্র, সেই কেতুর জায়গায় দ্বিতীয় রয়েছে কিন্তু সে হস্ত নক্ষত্রে, মানে 10, 11, 12, 13 জন্মাশয় বিপদ খেম নক্ষত্রে। খুব ভালো ফল কেতু দেবেন আপনাকে। অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা বেটার জায়গা আপনাকে দেবে না, কিন্তু যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, ব্যবসা করছেন, যে ব্যবসাটা বললাম সেগুলো থেকে ইনকাম আসতে পারে। এবার আসবো হচ্ছে আমি শনির সাপেক্ষে আসবো। শনি যেহেতু রাহুর নক্ষত্রে ঢুকে গেছে, মানে আমরা হচ্ছে যদি বকা হয় 10 নম্বর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 জন্ম সম্বত বিপদ খেম পথে সাধন নক্ষত্রে। দাম্পত্য কিছুটা বেটার দেবে, কিন্তু টেনশন বাড়বে, ডিপ্রেশন বাড়বে। আপনার সন্তান নিয়ে ডিপ্রেশন বাড়বে, সন্তান নিয়ে ডিপ্রেশন, টেনশন বাড়বে। বোঝা গেল? ব্যবসা ভালো দেবে। ফাটকা অর্থ, রাহু যেহেতু আবার রয়ে গেল ওখানে, আবার
রেবতী নক্ষত্র, মানে 10 যদি হয়, রেবতী মানে হচ্ছে আপনার 27 নম্বর। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 দারুণ ফল দেবে। রাহু কিন্তু আপনাকে ফাটকা ইনকাম দেবে। যদি টিকিট কাটতে পারেন, নবতলা চক্র অনুযায়ী বিচার করে দেখতে হবে কোন কোন নম্বর টিকিট কাটলে ভালো দেবে, ফাটকা ইনকাম দেবে। যারা শেয়ারে খেলছেন, শেয়ারে ব্যবসা করছেন, সেক্ষেত্রে বলছি অবশ্যই ভালো ইনকাম দেবে আপনাকে। যারা সুতোর ব্যবসা করছেন, বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, বা জামাকাপড়ের ব্যবসা করছেন, তারা কী ফল পাবে? তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পাবেন। যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন, তারা কী ফল পাবেন? অতীব শুভ ফল পাবেন। যারা সবজি বিক্রি করেন, তারা কী ফল পাবেন? অবশ্যই ভালো ফল পাবেন। কারণটা জানতে হবে। সবজির দিক থেকে বলতে গেলে এখানে বুধ আর বৃহস্পতি কম্প্যাক্ট। সবজি বুধ আর বৃহস্পতিকে থাকতে হবে, সংযোগ থাকতে হবে। অটোমোবাইল করতে গেলে থাকতে হবে হচ্ছে আপনাকে মঙ্গল, শনি, শুক্র কম্বিনেশন থাকতে হবে। কিন্তু সবজি ব্যবসা করতে গেলে আমাকে বুধ বৃহস্পতি কম্বিনেশন থাকতে হবে। তারা কি ফল দেবে? আপনাকে ভালো ভালো ফল দেবে। বিবাহ জীবনে কিন্তু ভালো ফল দেবে না। দাম্পত্য জায়গায় কিন্তু ভালো ফল আপনাকে দেবে না। যদি বলেন যাবার তাহলে পঞ্চমতে বৃহস্পতি যেহেতু রয়ে গেছে নবমে, রাহু দৃষ্টি করছে। হ্যাঁ ভাই, দৃষ্টি করছে তো, কিন্তু মার্গী হয়ে যাবে 20 ডিসেম্বর। মার্গী হয়ে গেলে 20 ডিসেম্বর মার্গী হয়ে গেলে সে চলে যাবে। আবার জানুয়ারি মাসে, এপ্রিল মাসেতে চলে যাবে হচ্ছে আপনার বৃষরেখা চলে যাবে। সে দৃষ্টি করবে আপনার চতুর্থ দৃষ্টি করবে, ষষ্ঠ দৃষ্টি করবে। এখন বর্তমান পঞ্চমে দৃষ্টি করছে। পঞ্চমে এখন বর্তমানে আমরা রাশিতে দৃষ্টি করছে, বর্তমানে আমরা তৃতীয় দৃষ্টি করছে, ভালো ফল দেবে। বৃহস্পতি বর্তমানে আমরা চতুর্থ দৃষ্টি করছে, বৃহস্পতি রাহু চতুর্থ দৃষ্টি করছে, শনি চতুর্থ দৃষ্টি করছে, শনি আমরা রাশিতে দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে কর্কটে, আমরা দ্বাদশ দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, দ্বাদশ দৃষ্টি করছে, শনি আবার দৃষ্টি করছে কোথায়? সপ্তম, নবম, দশম, চতুর্থ দৃষ্টি করছে, আবার দৃষ্টি করছে নবমে। ধর্ম দিক থেকে একটা ভালো জায়গা দেবে, ধর্ম দিক থেকে ভালো জায়গা দেবে। শারীরিক দিক থেকে একটুখানি, শারীরিক দিক থেকে খুব একটা ভালো ফল দেবে না আপনাকে। যাদের অশ্ব ভগন্দর আছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে না। টয়লেটের দিকে সমস্যা তৈরি করবে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা তৈরি করবে। অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো দেবে, ফাটিয়ে দেবে। কেন ফাটিয়ে দেবে বলতে চাইছি, অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে আপনাকে। যাদের বিবাহ হয়নি, তাদের বিবাহ যোগ খুবভাবে চলবে। বিবাহ করতে পারবেন, বিবাহ যোগ সৃষ্টি হলে বিবাহ করতে পারবেন, সৃষ্টি তৈরি করে দেবে আপনাকে। স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যাস্থানে অতীব শুভ। যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে সিংহ রাশির সিংহ লগ্ন যাতায়াতের ক্ষেত্রে। তবে একটা কথা বলবো, যারা সিংহ রাশির ক্ষেত্রে আছেন, কারোর প্রতি দুর্বল হয়ে পড়বেন না। যে বলতে কীরকম দুর্বল? স্ত্রী আপনাকে দেবে, স্ত্রীর ইনকামে খাবো, সম্মান কিন্তু নষ্ট হবে। এখন সম্মান নষ্ট হচ্ছে আপনার। দয়ার দানে থেকে যাচ্ছেন আপনি, সেই জায়গায় থেকে যাচ্ছেন আপনি বারবার। দয়া করছে আপনি কিন্তু খেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাকে। নিজেকে কী করতে হবে? নিজেকে তাহলে সাকসেস ভাব নিতে হবে, বা নিজেকে একটু এগোতে হবে। সেটা কিন্তু জন্মচারের উপর ডিপেন্ড করবে, শুধু সিংহ রাশির উপর ডিপেন্ড করবে না। এবার হচ্ছে পূর্ব ভাগ্ন নক্ষত্রে যদি আসি, আমি 11 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে যদি আসি, রাহু কিন্তু রয়েছে আপনার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 অতি শুভ ফল দেবে রাহু। দারুণ ফল দেবে রাহু, হেভি ফল দেবে। আপনি এখান থেকে যেতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি প্রসাধনী কিনতে পারবেন। বিবাহের দিক থেকে সুফল আপনাকে দেবে, আয় দেবে, বিদ্যাস্থানে উন্নতি দেবে, এবং আপনাকে সর্ব জায়গা থেকে আপনার পারিবারিক দিক থেকে ভালো জায়গা দেবে। শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন, এবং ভ্রমণ যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে আপনার পূর্ব ভাগ্ন নক্ষত্রের সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা রেডিমেড ব্যবসা করছেন অতীব শুভ ফল, স্বর্ণকারের ব্যবসা অতীব শুভ ফল দেবে। যারা মনোহারি ব্যবসা তাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে। এবারে হচ্ছে উত্তর ভাগ্ন নক্ষত্রে 12 নম্বর নক্ষত্র যদি থাকে, আপনার জন্ম যদি 12 নম্বর নক্ষত্রে হয়ে থাকে, সিংহ রাশির ক্ষেত্রে বলবো রাহুর ফ্যাক্টরটা বলবো আগে থেকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 না,
ভালো ফল আপনি পাচ্ছেন না। শারীরিক থেকে খুবই সমস্যা তৈরি করবে, সম্মানে হানি করবে, মান সম্মান দিক থেকে খুবই হানি করবে, শরীর দিক থেকে গ্যাস, অম্বল, অস্ত্রোপচার যে কোনো সমস্যা আপনাকে দেবে। শুনে মনে ভালো ফল দেবে না, কোনো দিক থেকে আপনি ভালো ফল পাবেন না। আচ্ছা, সিংহ রাশি উত্তর ফাল্গুন যাদের নক্ষত্রের জন্ম তারা কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না বা পাবেন না। ভালো পাচ্ছে কারা? মখা পাচ্ছে, পুরো ফাল্গুনের নক্ষত্র পাচ্ছে, উত্তর ফাল্গুন নক্ষত্র পাচ্ছে না। অনেক টেপির কারণ আছে, এগুলো পুরো জন্মচার দেখতে হবে। রাহু কোথায় আছে, শনি কোথায় আছে, বৃহস্পতি কোথায় দেখতে হবে। স্টুডেন্টের থেকেও বলবো, স্টুডেন্টের ক্ষেত্রেও ভালো ফল পাবেন না, বৃহস্পতি আপনার ভালো ফল দেবে না। যদি এই আমার নক্ষত্র জন্ম হয়ে থাকে, মগা পূর্ব ফাল্গুন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন, কিন্তু উত্তর ফাল্গুন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না। এটা কিচ্ছু করণীয় নেই। আর বিশেষ জানতে হলে আমাদের যোগাযোগ করতে হবে। আর আগামী 7 আর 8 ডিসেম্বর থাকবো যে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো হোম যজ্ঞ করা হবে, যে কোনো দোষ খণ্ডন ক্রিয়া করা হবে। যা যোগাযোগ করার ইচ্ছা থাকবে যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, বামদেব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।